আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, আজকেও কিন্তু আমি আপনাদের জন্য 22টি নতুন কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা কিন্তু আজকে সিজনটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন, সম্প্রতি কোথাকার কাচ্চি খারেক বা কচি খেজুর জিআই ট্যাগ পেয়েছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে গুজরাট। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি এটা যে এর আগেও কিন্তু গিরের কেশর আম এই জিআই ট্যাগ পেয়েছিল, এরপরে কিন্তু গুজরাট থেকে আমরা পেয়ে গেলাম কচি খেজুর। আর বন্ধুরা, আমরা এটাও জানি যে এই যে কচ্ছের খেজুরের কিন্তু 400 থেকে 500 বছরের ইতিহাস রয়েছে। আমি এটি নিচে দিয়েছি, পিডিএফটি আপনারা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। তো এখানে বলা রয়েছে যে এটি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যারা এসেছিলো তারা কিন্তু এটি ভারতে নিয়ে আসে এবং তারপরে কিন্তু এখানে এই খেজুরের চাষ শুরু হয়। তো বন্ধুরা, চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কোন সংস্থা সম্পূর্ণ নিজেদের সহযোগী সংস্থা হিসেবে গ্রিন এনার্জি এবং গ্যাস এই ব্যবসা শুরু করার জন্য কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কাছ থেকে অনুমোদন লাভ করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে ওএনজিসি। ওএনজিসি কিন্তু একটি সহায়ক কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে যা কিনা সবুজ শক্তি এবং গ্যাস খাতে নিবেদিত। এই পদক্ষেপটি কিন্তু 23শে জানুয়ারি 2024 বোর্ড মিটিংয়ের সময় ঘোষণা করা হয়েছিল। তো বন্ধুরা, চলুন আমরা এর পরের কোশ্চেনটি দেখে নিই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কয়জন সাহসী ছেলেমেয়েকে 2024 সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত করেছেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে 19 জন। প্রতি বছর কিন্তু ভারত সরকার থেকে 5 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য এই স্বীকৃতি কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার হিসেবে দিয়ে থাকেন। তো প্রত্যেকে কিন্তু পুরস্কারপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছ থেকে একটি করে পদক ও একটি করে সনক কিন্তু গ্রহণ করেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু মোট 1879 জনের মতো আবেদন করেছিল এবং সেখান থেকে কিন্তু 1597 জনকে সিলেক্ট করা হয়েছিল এবং তারপরে জাতীয় নির্বাচন কমিটি যেখানে রয়েছে, তো শিশু উন্নয়ন মন্ত্রকের, সেখান থেকে কিন্তু এই যে 19 জন তাদেরকে কিন্তু এখান থেকে সিলেক্ট করা হয় পুরস্কারটির জন্য। তো বন্ধুরা, চলো আমরা পরের কোশ্চেন দেখে নিই। সম্প্রতি কে সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে দলজিৎ সিং চৌধুরী। তো বন্ধুরা, আমরা জানি যে তিনি কিন্তু একজন আইএপিএস সিনিয়র আইপিএস অফিসার। তিনি কিন্তু এসএসবির মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তো তার রিটায়ারমেন্টের টাইম কিন্তু 2025। তো 2025 তার পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি এই পদে বহাল থাকবেন। তো বন্ধুরা, চলো আমরা পরের কোশ্চেনটি দেখে নিই যে সম্প্রতি প্রকাশিত আসামস ব্রেভ হার্ট লাচিত বরফুকান এই বইটি রচয়িতা কে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে অরূপ কুমার দত্ত। তো বন্ধুরা, অরূপ কুমার দত্ত রচিত এই বইটি কিন্তু 17 শতকের কিংবদন্ত আসাম যোদ্ধা লাচিত বরফুকানের জীবনকে তুলে ধরে। এখানে বলা হয়েছে যে তিনি কীভাবে মোগল সেনাবাহিনীর মোকাবিলা করেছিলেন এবং বহিরাগত শত্রুদের কাছ থেকে কিন্তু তিনি ভারতকে রক্ষা করেছিলেন। তো বন্ধুরা, চলো আমরা এর পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কোন দেশ ডিজিটাল পাবলিক পরিকাঠামোর পুনর্গঠনের জন্য ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে কিউবা। 19শে জানুয়ারি 2024 তারিখে ডিজিটাল রূপান্তরের জন্য জনসংখ্যা স্কেলে বাস্তবায়িত করার জন্য কিন্তু এই যে ডিজিটাল সমাধান সেগুলো কিন্তু আমাদের ভারতের পক্ষ থেকে এবং কিউবার প্রজাতন্ত্রের যোগাযোগ মন্ত্রকের মধ্যে একটি কিন্তু সমঝোতা স্বাক্ষর হয়েছে দিল্লিতে। তো বন্ধুরা, এটা আমরা জানলাম। চলো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। সম্প্রতি কোন রাজ্যে ভারত ও কিরগিজস্তানের মধ্যে কিন্তু যে প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক অর্থাৎ খঞ্জর 2024 যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু আয়োজিত হয়েছিল? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। তো বন্ধুরা, আমরা কিন্তু জানি যে ভারত ও কিরগিজস্তানের মধ্যে একটা জয়েন্ট স্পেশাল ফোর্স এক্সারসাইজ করা হয় এবং সেই দেশে কিন্তু উভয় দেশের যে স্পেশাল ট্রেনিং সেটি কিন্তু হয়। এবং বন্ধুরা, এর সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আমার পিডিএফে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটি পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা সময় নষ্ট না করে পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কুয়েতে অনুষ্ঠিত 2024 সালের এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারত কটি মেডেল লাভ করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে 8টি। তো বন্ধুরা, আমরা জানি যে ভারতীয় শুটাররা কুয়েতে মোট 8টি পদক জিতেছে এবং এর মধ্যে কিছু দেশের জন্য 2টো অলিম্পিক কোটাও পেয়েছে এবং এশিয়ান গেমসের রৌপ্য পদকপ্রাপ্ত অর্থাৎ যিনি কিনা আনন্দজিৎ সিং এবং রাইজা ধিপলান এরা কিন্তু পুরুষ ও মহিলাদের স্কিম ইভেন্টে কিন্তু রৌপ্য পদক সহ ভারতের জন্য প্যারিস 2024 অলিম্পিকের কোটা অর্জন করেছেন। তো বন্ধুরা, চলুন এর পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। সম্প্রতি সারা দেশ জুড়ে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্যানেল বসানোর জন্য কোন যোজনা কিন্তু কেন্দ্র সরকার চালু করেছে? তো বন্ধুরা, এর কিন্তু উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। তো বন্ধুরা, রুফটপ সোলার যোজনা বা প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা 1 কোটি পরিবারকে কিন্তু আলোকিত করতে এবং প্রতি মাসে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য রাখে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ছাদে সৌর প্যানেল স্থাপন এবং সৌরশক্তি ব্যবহার করে বাড়ির বিদ্যুৎ খরচ কমানো।
তো বন্ধুরা চলুন আমরা এর পরের কোশ্চেনটি দেখে নিই। এয়ার ইন্ডিয়া সম্প্রতি ভারতের প্রথম এয়ারবাস A350-900 মডেলের অনুকরণে AI-589 নামক এয়ারক্রাফট চালু করেছে, যেটি কর্ণাটক থেকে কোথাও অবধি যাতায়াত করবে, কোন গন্তব্য অবধি যাবে। তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে মুম্বাই, মহারাষ্ট্র। AI-589 বা 589 মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিটি দিন কাজ করবে, সকাল 7:05 বেঙ্গালুরু ছাড়বে এবং 8:50 কিন্তু মুম্বাই অবতরণ করবে, এবং এটি কিন্তু 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, এটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি। চলুন পরের কোশ্চেনটি আমরা দেখে নিই। সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম AI নির্ভর ভারত জিপিটি নামক ল্যাঙ্গুয়েজ মডেল চালু করেছে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে Codeover.ai। এটি কিন্তু ভারত জিপিটির প্রথম এত বড় ভাষা মডেল। এই যুগান্তকারী উন্নয়ন কিন্তু 22টি ভাষায় ভারতীয় এআইয়ের যে কথোপকথনের বিপ্লব ঘটানো, সেই লক্ষ্যে কিন্তু এটি করা হয়েছে। তো বন্ধুরা এর ডিটেলসে কিন্তু আমি বলে দিয়েছি পিডিএফে, আপনারা চাইলেই পড়ে নিতে পারেন। বন্ধুরা আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। কবে সারা দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হয়ে গেল? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে 23 জানুয়ারি। আমরা জানি যে 23 জানুয়ারি ভারত সরকার কিন্তু ঘোষণা করেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস উদযাপন করার। এটি কিন্তু ভারত সরকার 19 জানুয়ারি 2021 ঘোষণা করেছিল এবং প্রতি বছর কিন্তু এটি পালন হয়ে থাকে। তো বন্ধুরা আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। 24 জানুয়ারি সারা বিশ্বজুড়ে পালিত হওয়া ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশনের এবছরের থিম কী? তা বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে দীর্ঘস্থায়ী শান্তির জন্য শেখা, অর্থাৎ লার্ন ফর পিস। তো বন্ধুরা এর ডিটেলস কিন্তু আমি এই যে পিডিএফ সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা কিন্তু চাইলে গিয়ে পড়ে নিতে পারেন। বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি ভারত ও অপর কোন কোন দেশের বায়ুসেনার মধ্যে যৌথ বায়ুসেনা মহড়া অর্থাৎ এক্সারসাইজ ডেজার্ট নাইট অনুষ্ঠিত হয়ে গেল? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহী এবং ফ্রান্স। বন্ধুরা এটি কিন্তু ভারতের ঘাঁটি থেকে IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স পরিচালনা করে এবং আরব সাগরের ওপর এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল কিন্তু 3টি বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা এবং কিন্তু আন্তঃকার্যক্ষমতা উন্নত করা। চলুন আমরা এর পরের কোশ্চেনটি দেখে নিই। ভারতীয় সেনাবাহিনীর ডাগার ডিভিশন সম্প্রতি কোথায় ইন্ডিয়ান সেলফি পয়েন্ট চালু করেছে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে কিন্তু সেনাদের যে উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ছিলেন, এটি কিন্তু বারামুল্লা জেলায় করা হয় এবং এটি কিন্তু স্মরণীয়। এই মুহূর্তগুলিকে ক্যাপচার করার জন্য এই যে সেলফি পয়েন্ট সেটি কিন্তু চালু করা হয়েছে। তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি নিচের কোন ব্যক্তি ভারতের সর্বশ্রেষ্ঠ অসামরিক ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বিহারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কর্পূরী ঠাকুর, তিনি কিন্তু এই উপাধিতে ভূষিত হয়েছেন। তো বন্ধুরা এর কিন্তু হিস্ট্রি অর্থাৎ এর যে ইতিহাস, কর্পূরী ঠাকুরের কিছুটা সংক্ষিপ্ত ইতিহাস আমি কিন্তু এই পিডিএফে বর্ণনা করেছি, আপনারা চাইলে পড়ে নেবেন। বন্ধুরা আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। কবে সারা দেশ জুড়ে ন্যাশনাল ভোট অফ ডে পালিত হলো? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে 25 জানুয়ারি। ভারতের নির্বাচন কমিশন কিন্তু প্রতি বছর 25 জানুয়ারি এই ন্যাশনাল ভোটার দিবস উদযাপন করছে এবং তাদের প্রতি বছরই একটা থিম থাকে। তো বন্ধুরা এই বছরও কিন্তু যে থিম ছিল সেটা হচ্ছে ভোট দেওয়ার মতো কিছুই নয়, আমি নিশ্চিত ভোট দেবো, এই হচ্ছে এই বছরের থিম এবং এটি কিন্তু 14তম জাতীয় ভোটার দিবস। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই কথা আগেও বলেছি, এখনও বলছি যে একটা কোশ্চেন যদি আপনারা ভালো করে করেন সেখানে কিন্তু আপনাদের একটা কোশ্চেন নয়, এর সাথেও যারা আরও বেশি কোশ্চেন, অনেক কোশ্চেন লুকিয়ে থাকে একটা কোশ্চেনের মধ্যে। তো বন্ধুরা আমাদেরকে কিন্তু সেগুলো নজর দিতে হবে। তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। ন্যাশনাল ট্যুরিজম ডের এবছরের থিম কী? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে টেকসই যাত্রা এবং কালজয়ী স্মৃতি, অর্থাৎ কাউন্টলেস মেমোরিজ। তো বন্ধুরা এর কিন্তু যে ইতিহাস সেটাও আমি এখানে বর্ণনা করেছি সংক্ষিপ্তভাবে, যে প্রতি বছর ভারতের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যকে সম্মান জানাতে এবং দেশের অর্থনীতিতে পর্যটনের মূল্য সম্পর্কে এই যে জনসাধারণকে বোঝার জন্য জাতীয় পর্যটন দিবস কিন্তু পালন করা হয়। এবং ভারতের যে এই পর্যটন যে কেন্দ্র, ভারত কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে খুবই জনপ্রিয় এবং প্রতি বছর এই থিম পালন করা হয়। এবং আগের বছর যেরকম ছিল যে 2023 সালে পর্যটন এবং সবুজ বিনিয়োগ, যা কিন্তু এবছর পাল্টানো হয়েছে। তো বন্ধুরা চলুন আমরা এর পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কোন বীমা সংস্থা গ্রাহকদের জন্য সিলেক্ট গ্যারান্টিড ফিউচার প্লাস স্কিম চালু করেছে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে কানাডা HDFC লাইফ ইন্স্যুরেন্স। তো বন্ধুরা এটি কিন্তু একটি জীবন বীমা যা কিন্তু ব্যক্তি এবং তাদের পরিবারকে জীবনের বিভিন্ন পর্যায়ে এবং মাইল ফলকের জন্য আর্থিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রদান করে। তো বন্ধুরা চলুন আমরা এর পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কোন প্রতিষ্ঠান 7 ইয়ার্স $100 মিলিয়ন প্রিন্সিপাল প্রোটেক্টেড প্লাস্টিক ওয়েস্ট রিডাকশন লিঙ্কড বন্ড চালু করেছে? বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংক। আপনাদেরকে একটু বলে রাখি যে আজ কিন্তু 7 বছরের জন্য $100 মিলিয়ন কিন্তু এটি বিনিয়োগ করেছে। এটি কিন্তু যে প্লাস্টিক বর্জ্য সেটা কিন্তু কমানোর জন্য এই যে বন্ডের মূল্য সেটি কিন্তু $100 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এখানে কিন্তু যে কার্বনের পুনর্ব্যবহারযোগ্য
করণ সেটিতে কিন্তু জোর দেওয়া হবে। তো বন্ধুরা এর সম্পর্কে কিন্তু আমি দিয়েছি আরও বিস্তারিতভাবে, আপনারা চাইলে কিন্তু এটি পড়ে নিতে পারেন। সম্প্রতি কোন ক্রিকেটার 2023 সালের আইসিসি মেন্স ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে গণ্য হয়েছেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। তো 50 ওভারের ফরম্যাটে তার ব্যতিক্রমী বছরের জন্য 2023 সালের আইসিসি পুরুষদের ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হিসেবে কিন্তু তিনি মুকুট পেয়েছেন। তো বন্ধুরা এর পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। শেরিং তোবগে সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হলেন? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ভুটান। তো ভুটানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীও ছিলেন, শেরিং তোবগে। তিনি কিন্তু খুবই উচ্চশিক্ষিত একজন মানুষ, তার বয়স কিন্তু 58 বছর এবং 2024 সালে কিন্তু 30টি আসন তার দল জিতেছে এবং ভুটান টেন্ডেল পার্টি অর্থাৎ বিটিপি কিন্তু 17টি আসনে জয়লাভ করেছে। তো বন্ধুরা এরও কিন্তু আমি ছোট একটি ইতিহাস আমার যে পিডিএফ সেখানে আমরা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পড়ে নেবেন। তো বন্ধুরা চলুন আমরা দেরি না করে পরের কোশ্চেনে চলে আসি। সম্প্রতি কোন বিমা কোম্পানি গ্রাহকদের জন্য সরল সাধন সুপ্রিম এবং স্মার্ট সাধন সুপ্রিম নামক বিমা পরিষেবা চালু করেছে? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। তো বন্ধুরা এটি কিন্তু একটি জীবনকে শুধুমাত্র কভারই প্রদান করে না, এটি কিন্তু গ্রাহকের আর্থিক যে উদ্দেশ্য সেটিও কিন্তু পূরণ করে। একজন গ্রাহকের প্রিমিয়াম ও ফেরতের সুবিধা কিন্তু এই স্কিমে পাওয়া যায়। তো বন্ধুরা চলুন আমরা পরের কোশ্চেনটি দেখে নিই। সম্প্রতি কোথায় নবম ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে গেল? তো বন্ধুরা এর কিন্তু উত্তর হয়ে যাবে ফরিদাবাদ, যেটি কিন্তু আইআইএসএফ নামে পরিচিত। 2023 সালে এর কিন্তু 9তম সংস্করণ হরিয়ানার ফরিদাবাদে 17 জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হলো। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।